প্রেগনেন্ট অবস্থায় যে কত কিছু খাইতে ইচ্ছা করে একমাত্র যারা হয় তারাই জানে। তো হঠাৎ করে রাতের বেলা মনে হলো যে না আমি কই তেল দিয়ে ভাত খামো। বাসায় আজকে অনেক কিছু রান্না হয়েছে, তারপরেও কেন জানি মনে হলো যে না আমার এটা দিয়ে ভাত খাইতে হইব। তো ফ্রিজে আবার কই মাছ ছিল, কই মাছগুলো যে ভাই করে এই যে বড় বড় কই মাছ ছিল, তো ওটা আবার মাঝখান থেকে এটা ডুমো ডুমো করে নিয়েছি। তারপরে যে মাছগুলো দেখো সুন্দর করে ভাইজা নিলাম, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তারপরে যে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু রসুন থেতা করে দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে একটু হালকা ভাজতে না ভাজতে এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়া তারপরে এটার ভালো করে সুন্দর করে এই যে দেখো ভাইজা নিতে হইব। ভাইজা নিয়ে যখন লাল লাল হয়ে যাবো তখন এটার মধ্যে কিছু মশলা দেবো। তো আমি বেশি কিছু দিব না, তো সাধারণ অনেক মশলা। তো এই যে দেখো এখানে একটু আদা রসুন বাটা দিলাম, একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, আর এই যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা গুইলা নেবো। আর ওদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি গুইলা নেই। গুইলা নিয়ে এই যে দেখো গুলতে গুলতে পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি যে গুলানো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এখন সুন্দর করে ভালো করে সব কিছু সুন্দরভাবে কষায় নিতে হবে। এদিকে আবার টমেটো দিতে হবে, ভুলে গেছিলাম। তো ফ্রিজ থেকে তাড়াতাড়ি দৌড়া যায় ফ্রোজেন করা টমেটো বের করে নিয়ে যে কুচি কুচি করে কোনো মতো একটু কাইটা নিলাম। তো এখন এই যে ফ্রোজেন করা টমেটোটা যে আমি দিয়ে দিতেছি, কারণ তেল করে রান্না করবো, টমেটো না দিলে কি ভালো লাগে। তো এই যে দেখো টমেটো দিয়ে ভালো করে এখন মশলাটাকে সুন্দর করে কষায় নিব। তো চলো সুন্দর করে ভালো করে কেরলা ঢাইকা ঝুঁকিয়া সুন্দর করে মশলাটাকে কষায় নিই। আর এই যে দেখো মশলাটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিতেছি। আর আমার তো তরসাইতেছে না কখন তাড়াতাড়ি ভাত খামো। তো চলো সুন্দর করে যে দেখো মশলার মধ্যে ভাজা মাছগুলো একটু যে কষায় নিলাম। কষায় নেওয়ার পর তারপরে যে এর মধ্যে আমি হালকা করে একটু করে ঝোল দিয়ে দেবো, একটু মাখো মাখো মানে রাখুম আর কি। তো বেশি একটা ঝোল দেবো না। তো এই যে দেখো আন্দাজ করে এই পরিমাণ মতো দিয়ে দিলাম। তো ব্যাস আর দেবো না, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে মাখো মাখো হবে। এখন এই যে এখান থেকে কয়টা কাঁচামরিচ ফালি ফালি করে নিয়েছি, কাঁচামরিচ যেগুলো ফালি ফালি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এখন হঠাৎ করে মনে হলো ধন্যবাদটা তো নাই, দৌড়ায় যায় রাতের বেলায় উঠান থেকে কয়টা পাতা ছিঁড়া নিয়ে আসছি। এই যে দেখো তো আই নাই যে দেখো এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর ধন্যবাদ ছাড়া কিন্তু মাছের তরকারি খেতে ভালো লাগে না। তো ঢাকনা দিয়ে যে একটু রাইকে রাখছিলাম। তারপরে যে দেখো এই পাশে পাশটা আবার একটু উল্টা পাল্টা দিতে হবে না, তা নাহলে তো দেখা যায় এক পাশটা রান্না হবে আর এক পাশটা ভালো করে তেল ঝোল মশলা ভালো করে যাবে না। তো এই পাশে পাশে উল্টা পাল্টা সুন্দর করে দিতেছি যাতে এই পাশেও মশলা যায় ওই পাশেও মশলা যায়। তো এই যে সুন্দর করে উল্টা পাল্টা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব, ব্যাস তাহলে হয়ে যাব আমার তেল কই রান্না। আর আমি সবসময় তেল কই রান্না করলে কী করি জানো, রান্নার শেষে কাঁচা সরিষার তেল আছে না, একটু কাঁচা সরিষার তেল যদি দিয়া দিই তাহলে খুব সুন্দর একটা জ্ঞান আসে ভাত গরম গরম ভাতের সাথে খাওয়ার সময়। তো একটু ভাপা দেওয়া ডাগা রাখুন, তারপরে যে ঢাকনাটা খুলে আনিছে। আর দেখো কি সুন্দর কালার হয়েছে তেল কইয়ের। তো আমি এখন গরম গরম নামাই নিতেছি, নামানোর পর তোমাদের দেখাইতেছি কেমন হলো। আর তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এই যে দেখো আমি এই পাত্রটার মধ্যে নামাই নিলাম, দেখো কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে নিজেই বলতেছি আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না। তাড়াতাড়ি আমি এখন ভাত খামো। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।